7 আসনে আমাদের এলাকায় যারা বসবাস করে, যারা 64 ডিস্ট্রিক্ট থেকে এসে ব্যবসা বাণিজ্য করে, তারাও কিন্তু আমাদের এই এলাকার লোকাল বাসিন্দা হয়ে গিয়েছে। কারণ হয়তো দেখা যায় আমরা তাদের ফ্ল্যাটে বসবাস করছি অথবা ওনারা আমাদের ফ্ল্যাটে বসবাস করছেন। প্রত্যেকটা ব্যবসায়ী এই এলাকায় বসবাস করেন, অথচ আপনি পল্টনের দিকে যান, উপরের ফ্ল্যাটের লোক নিচের ফ্ল্যাটের লোককে চেনে না। কিন্তু আমাদের এখানে আমরা কিন্তু সবাইকে চিনে জানি, কারণ আমরা সবাই ঢাকাবাসী। তা আমাদেরকে অনুরোধ থাকবে পার্টিকে এখনো, যে এই এলাকার স্থানীয় যারা দূর দূরান্ত থেকে আসেন, ওনারাও কিন্তু এই এলাকার স্থানীয় বাসিন্দা হয়ে গিয়েছেন, ভোটার। তো ভোটারদের কথা বিবেচনা করে এই আসনটি রক্ষার জন্য অন্তত পার্টিকে আবার বিবেচনা করা উচিত। আমরা মনে করি যে আপনি ইমাম সাহেব যখন কোনো ভুল করে মুক্তা দিতে উচিত, কিন্তু পিছন থেকে তাকে স্মরণ করে দেওয়া। আমরা পার্টিকে আবারও স্মরণ করে দিচ্ছি যে আপনারা এই এলাকায় সাধারণ মানুষের মতামত নেন, সাধারণ মানুষের বিষয়ে মন্তব্য নেন, সাধারণ মানুষ কি বলে আপনারা কান পেতে শুনুন, অথবা গোয়েন্দা সংস্থা দিয়ে অথবা আপনাদের নিজস্ব সংস্থা দিয়ে আপনারা যাচাই বাছাই করুন। এই এলাকার সাধারণ জনগণ এখনো নির্যাতিত নিপীড়িত পরিবারের পক্ষে আছে এবং আমরা সকলে ঐক্যবদ্ধ, আমরা একসাথে এই কাজগুলি করে যেতে চাই। পাশাপাশি আরো যে বিষয়গুলো লক্ষ্য করছি, আপনার 7 আসন দেখুন স্বেচ্ছাসেবক নিয়োগ করেছেন, আপনারা বিভিন্ন জায়গায় ভলান্টিয়ার নিয়োগ করেছেন, জনমত কাজগুলো করছেন। এই কাজগুলো কি চলমান থাকবে? কালকে থেকেই দেখবেন আপনারা এই কাজ চলমান থাকবে। আগামীকাল থেকে আমরা শুক্র শনি 2টা দিন বন্ধ রাখি, যেহেতু সরকারি ছুটি থাকে, যানজটটা একটু কম থাকে। আগামীকাল থেকে আপনারা দেখবেন যে এই কাজ অব্যাহত আছে। আমরা জনগণের সেবায় কাজ করছি। আমরা পার্টি আমাদেরকে নমিনেশন দেয়নি, ওকে, কোনো বিষয় না, কিন্তু আমরা জনগণকে সাথে জনগণের প্রতি আমাদের কমিটমেন্ট আছে, আমরা সেটা বজায় রেখে ইনশাল্লাহ কাজ করে যাব। পার্টির চেয়ারম্যান মহোদয়কে ভুল বুঝিয়ে যে সিদ্ধান্ত নিয়েছে, আমরা বারবার কিন্তু বলে আসছি আমাদের আন্দোলন কেন করতে হবে। আমরা তো ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি, 18টা বছর আমরা আমাদের জীবনের শ্রেষ্ঠ সময়গুলো ব্যয় করেছি। আমাদের আন্দোলন নিয়ে কিন্তু কারো কোনো মাথা ব্যথা নেই। এখন আমরা দেখতে পাচ্ছি অনেকেই নবাগত কিছু অনলাইনে কিছু পেইড এজেন্ট যারা আছে আমাদের বিভিন্ন অনলাইনে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে আমাদের বিরুদ্ধে বিষোদ্গার করছে। আমরা নাকি পিনাকির সৃষ্টি, আমাদেরকে বিভিন্ন ভাবে আমাদেরকে প্রশ্নবোধক চিহ্ন দেওয়ার চেষ্টা করছে। কিন্তু আমরা এখনো বলি, আমরা কিন্তু ধানের শীষের লোক, আমরা কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লোক, আমরা কিন্তু দেশপতি বেগম খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের আদর্শের গণ সংগঠনের লোক। আমাদেরকে ভুল বোঝানোর কিছুই নেই, জনগণকে বিভ্রান্ত করার কোনো সুযোগ নেই। আমরা আমাদের সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য বারবার অনুরোধ করব যে এই বিষয়টিকে জনমত জরিপ করুন, যাচাই বাছাই করুন। জনগণ কি বলে সেটা যাচাই বাছাই করে অন্তত আমাদের সাথে আলোচনা করে প্রার্থী নির্বাচিত করুক। আমরা দেখেছি গতকালকে আপনাদের বিক্ষোভ মিছিলে ককটেল বিস্ফোরণ করানো হয়েছিল। তো এই যে বিষয়গুলো একই রাজনীতি করছে না, অথচ এই গ্রুপিংটা কেন তারা তৈরি করছে? বা এটা আমি জানি না ককটেল কারা বিস্ফোরণ করেছে। আপনারা যারা দেখেছেন বা তাদেরকে ধরা উচিত ছিল। ককটেল বিস্ফোরণ করে আমাদেরকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই। আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে গুমের শিকার হয়েছি, মামলা হামলা খেয়েছি, জেল জুলুমের শিকার হয়েছি। আমার কোনো পদ পদবি ছিল না, এরপর আমি পদ পদবীর কথা বিবেচনা করে আন্দোলন করিনি। পদ ছিল না, তারপর এই যে আমার পাশে বসা মোশাররফ খোকন ভাই, উনারও পদ ছিল না, কিন্তু আমরা কি ঘরে বসে থেকেছি? আজকে যারা নমিনেশন পেয়েছে বরং তারা পদ নিয়ে ঘরে বসেছিল। আমাদের যৌক্তিক দাবি এটাই যে যিনি দীর্ঘ 18 বছর আন্দোলন সংগ্রামে নেই, একটি মামলা আমরা শিকার হয়নি, অথচ আপনারা দেখুন একটি কর্মী, এই দলের একজন কর্মীও নিরাপদ ছিল না। একজন কর্মী তো দূরের কথা, একজন কর্মীর পরিবার পর্যন্ত নিরাপদ ছিল না। তাদের বিভিন্ন ভাবে হয়রানি করা হয়েছে। আমার 3 ভাইয়ের নামে মামলা করা হয়েছে। আমরা 2 ভাই রাজনীতি করি, অথচ আরেক ভাইয়ের নামে 70 থেকে 80টা মামলা দায়ের করা হয়েছে। আমরা কেউ নিরাপদ ছিলাম না। আপনি ঘরে বসে থেকে নমিনেশন পেয়ে যাবেন, এইটা আমরা মানতে বাধ্য নয়।